শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তাই পেয়েছি ভালোই মকা। বাড়ির সব কাজ করবো কেন আমি একা, তাই বরকে দিয়ে করাচ্ছি সব কাজ একদম পুরো ঝাঁকা নাকা। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। দীপ শর্মী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেছোই যে বাড়িতে শাশুড়ি মা, শ্বশুরমশাই কেউ নেই, শুধুমাত্র রয়েছি আমি, তোমাদের দাদা ভাই আর ঠাকুমা শাশুড়ি। তো এই তিনজনের সংসার এখন আপাতত। তো বুঝতেই পারছো সেরকম কিন্তু কাজের চাপই নেই। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমার ভয়েস ওভারে হয়তো তোমাদের একটুখানি মানে আশপাশ থেকে ক্লাউড আসতে পারে। আসলে আমি যেখান থেকে ভয়েস ওভারটা করছি তার থেকে খুব কাছেই আর কি ওই হরি সংকীর্তন বলে না, হরিনাম সংকীর্তন, তো সেটা হচ্ছে। এবার এটা তো একদম ফুল সাউন্ডে মাইকে চালানো হয়েছে, তাও আমি যতটা সম্ভব দরজা জানলা বন্ধ করেই ভয়েস ওভার করছি। তাই বলছি তোমরা একটুখানি ম্যানেজ করে তারপর ভিডিওটা দেখো। যাই হোক, আগের দিন রাত্রেবেলায় কিন্তু দেখো কোনো কাজকর্ম করে রাখিনি, জাস্ট বাসন ধুয়ে ওইভাবেই উবুর করে এখানে চলে গেছিলাম। তো সকালে এসে আগে বাসনগুলো বাসনের জায়গায় তুলে দিলাম, তারপর দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি। যেহেতু গ্যাসটা সেরকমভাবে মোছা ছিল না, আসলে এঁটো ফেটো কিছুই ছিল না, জাস্ট রুটি করেছিলাম আগের দিন রাত্রেবেলায়, তাই রুটির একটুখানি ওই যা হয় আর কি আটা ময়দা পড়েছে, তো সেগুলোকেই আর কি একটুখানি ক্লিন করে নিচ্ছি। যতই হোক রান্না করার আগে না গ্যাসটা পরিষ্কার না করে নিলে রান্নাটা ঠিক ভালো হয় না, তো সেই জন্যই আর কি সব কিছু পরিষ্কার করে রান্নাটা বসাবো। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে সকালে টিফিন করছি আর কি। আসলে যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, কোনো চাপ নেই, দুজন দুজনের মতন যা ইচ্ছা রান্না করে আর কি খাবো। তো সেই জন্য বেশি কিছু করবো না, কারণ শ্বশুর শাশুড়ি থাকলেই না বেশি ঝামেলা হয়, মানে অনেক রকম রান্না করতে হয় ওনাদের, একটা মানে এক দুই পদ দিয়ে ওনাদের খাওয়া হয় না, তো ওনাদের জন্য বেশি করে করতে হয়। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোনো রকম কোনো ঝামেলা নেই, ওকে কোনো রকম মানে খেতে দিলেই হলো, খেয়ে নেয়। তো এই জিনিসটা খুব ভালো ওর। তো সেই জন্য ভাবলাম সকালবেলায় ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ভাত, আর মাছ আছে কালকের, সেই মাছগুলো ভেজে দেবো। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, হয়তো চিকেনই আনবে, কারণ ভুলে গেল চিকেন আনবে, তো দুপুরে চিকেন রান্না করব। তো আপাতত এখন এগুলোই রান্না করব। আর সকালবেলা উঠে জানো তো, আগে ঠাকুর ঘরে গেছি, পুজো দিতে গেছি। তো উঠেছিও অনেকটা দেরি করে, 8টার সময় উঠেছি। বুঝতে পারছো, পুজো টুজো দিয়ে আস্তে আস্তে 9:30 বেজে গেছে, আর এখন মানে বেশি কিছু করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো কী কী রান্না করছি অবশ্যই তো শেয়ার করবো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। চলো দেখো বাবু, মিনি এখানে শুয়েছিল, তোমার আওয়াজ শুনে দৌড় মেরে গেল। হ্যাঁ, তোমাকে যেই দেখেছে তাড়াতাড়ি করে আগে দৌড় দিয়েছে। মিনি আচ্ছা কি নিয়ে এসছে বুচু? ওই তো কি নিয়ে এসছে, দেখাও, ওকে দেখাও কি নিয়ে এসছো। চিকেন এনেছো? মিনির জন্য স্পেশাল এখানে কুচি কুচি করে এনেছি মাংস। বাবা, ও তো কাটাতেই সন্তুষ্ট। মিনি দেখ, ওর জন্য স্পেশাল ভাবে নিয়ে এসছে, তুমি খেয়ে নেবে। আর 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 কি এনেছো? আর মাংস এনেছি। কতটা এনেছো? বেশি। কতটা এনেছো তাই বললাম। ওই 800 থেকে একটু বেশি। 800? এত মাংস কে খাবে ভাই? আমি ভাবতে পারছো দুজনে খাবে, এত মাংস নিয়ে এসছে। মাংস কি 1 কিলো আনিনি। না ওর মধ্যে দাও। শোনো, ঠিক আছে ধরেছি। শোনো, তোমার তোমার খাবার রেডি, তোমাকে সকালে ভাত দিয়ে দিই। ভেজে দাও।
সকালের ভাত দিয়ে দিই। সকালের ভাত খেয়ে হুম। এই যে বালতি ফাঁকা, দুখানা বালতি জল নিয়ে তাহলে আমি এখনই এনে দিচ্ছি আমি। বাবা মা নেই, তোমাকে দিয়েই আজকে সব কাজ করাবো। ঠিক আছে, ওই জল আমি এখনই এনে দিচ্ছি। ঠিক তুমি আছে, ততক্ষণ ওটাকে রেডি করো। তুমি তাহলে মাছ ভাজা দিয়ে খাবে না? হুম, সব খাবে একসাথে? ইয়েস। ভগবান, গাইস দেখো আজকে ওর বাবা মা নেই যতক্ষণ, আমি এখন ওকে দিয়ে কাজ করাবো। এই যে জল আনতে পাঠাচ্ছি, নিয়ে আসো, আজকে তোমার অনেক কাজ আছে, তোমার অনেক তুমি ডিউটি, মনে হচ্ছে জল আনো প্রতিদিন? তোমার দেখো, আমি অনেক জানি। ডিউটি, অনেক ডিউটি। অনেক ডিউটি না, আমার অন্য কাজ আছে। তোমাকে দিয়ে আজকে প্রচুর কাজ করাবো। চলো আমার গাইস, অন্য কাজ রান্নাটা আছে, সারি। বলতে হবে না। রবিবার তো ওই যে সকালের টিফিন দেখো রেডি করে নিয়েছি। ভাত, ডাল সিদ্ধ, নুন, এখানে আলু সিদ্ধ, লঙ্কা, সর্ষের তেল, আর এটা হচ্ছে মাছ ভাজা। তো এটা দিয়ে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। এই আর একজন দেখো খাবে বলে বসে আছে, নাও। তো এই যে এখানে মাংস ধুয়ে রাখলাম, এখানে নাকি 800 মতন মাংস আছে। ভাবো এত মাংস লাগে আমাদের দুজনের? থাক, বেশি বেশি করে খাবে। আর এখানে এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়ে এখন আমি আগে ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট করে দেন আমি হচ্ছে মানে কটা ভাত খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। ভাতটা খেয়ে তারপর মশলা টশলা কেটে রান্না করবো। চলো শেয়ার করছি তোমাদের সাথে। ঘরের ফ্রিজে না আছে লেবু, না আছে ভিনিগার। তোমাদের দাদাভাই যে একটু বুদ্ধি করে টক দই নিয়ে আসবে, তাও না। এবার বলো কি দিয়ে ম্যারিনেট করব? তাই ঘরে ছিল টমেটো, 2 পিস টমেটো দিয়েই ম্যারিনেট করলাম। তো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে রেখে দিই। চলো ভাত খেয়ে নিয়ে আগে। ভাত খেয়েই বসে পড়েছি শাক করতে। উফ, এটা যে কতটা অসহ্যের কাজ, যারা করে তারাই একমাত্র জানে। এই শাক আনলে না আমার, বিশ্বাস করো, প্রচণ্ড রাগ হয়। কেন জানো? কারণ এই শাক রান্না করতে না প্রচণ্ড দেরি হয়। কারণ শাক বাছা, কাটা, ধোয়া সব মিলিয়ে কিন্তু এই শাকের পিছনে অনেকটা সময় চলে যায়। যতটা সময় যায় এই একটুখানি শাকের জন্য, ততটুকু সময়ে কিন্তু অনেক কিছু রান্না হয়ে যায়। কি আর করব, ঘরে ছিল, 2 দিন ধরে পড়ে রয়েছে। এবার এগুলো যদি না খাই তাহলে আবার পচে যাবে। শ্বশুরমশাই যেহেতু শাক খুব ভালো খান, তাই আমাদের বাড়িতে শাক কিন্তু প্রায় মানে প্রত্যেক দিনেরই মেনুতে থাকে তোমরা বলতে পারো। তো ওনারা যাওয়ার আগে 2 আটি শাক এনে রেখেছিলেন। এবারে সেগুলো তো পচে যাচ্ছে, কিছু করার নেই। তাই ভাবলাম চলো আজকে তাহলে ডাল করব না, আজকে এই মাংসের সাথে আজকে লাল শাক ভাজাটাই করব। তো সেই জন্য সেগুলো কাটতে মানে বেছে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম, আর তারপর এখন এগুলোকে কাটতে বসেছি। আর কি বলবো, ওই যে তোমাদের আগের দিনের ভিডিওতেও বললাম যে আমাদের বাড়িতে প্রচণ্ড মশা, একটুখানি রান্নাঘরে কাজ করতে পারি না। ওপরতলায় মানে আমাদের ওপরে কিন্তু জানো তো, দোতলাতে এতটা মশা নেই, নিচে যতটা মশা। মশার জ্বালায় না পারি খেতে, না পারি বসতে, না পারি রান্না করতে, না পারি কোনো কাজ করতে। যেটাই করি সেটাতেই মশার কামড় খেতে হয়। জানি না কোন দিন এই মশার কামড়ে ডেঙ্গু না হয়ে যায়। সত্যি এত মশার উপদ্রব, দেখেছো তো, ঠিক মতন বসে আমি শাকগুলো কাটতে পর্যন্ত পারছি না, এতটা জ্বালাতন করছে। আর আমার শাক কাটা দেখতে পাচ্ছ? তোমরা আবার আমি শাক কাটা দেখে কিন্তু হাসাহাসি করো না, বুঝতেই পারছো পারি না, চেষ্টা করি। এত বড় সংসারের দায়িত্ব যদি থাকে এইটুকু মাথার ওপরে, তখন কিন্তু দেখবে মাথার বুদ্ধিটাও অনেকটা বড় হয়ে যায়। ব্যাপারটা বোঝাতে পারলাম কি? আসলে শাশুড়ি মা যেহেতু বাড়ি নেই, তাই পুরো সংসারের দায়িত্বটা তো পুরো আমার এইটুকু মাথার ওপরে। এবার এইটুখানি মাথার ওপরে, একার ওপরে যখন এত বড় দায়িত্ব, তখন ওই বুদ্ধি করেই তো কাজটা করতে হয়, নইলে সামলাবো কী করে সব দিকটা। তাই বুদ্ধি করেই কাজ করি আর কি। আশা করি সব জায়গাতেই এখন মোটামুটি শীত চলেই গেছে, গরম ভালোই পড়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু ভালোই গরম পড়ে গেছে। তো ব্ল্যাঙ্কেটগুলো যে নামানো ছিল, এটা না কাচা হয়নি, তাই ভাবলাম চলো আজকেই কেচে দিই। কাচবো করছি প্রত্যেক দিনই, কিন্তু ওই কাচা হচ্ছে না, মানে হয়ে উঠছে না। তাই একদিক দিয়ে রান্না করছি, আর একদিক দিয়ে এটা কেচে ফেলছি। আসলে এখন তো আমাদের নতুন ছাদ হয়েছে, ছাদের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। তাই জন্য ওই ট্যাঙ্কিটাও আমাদের আর কি ঠিকঠাক লাগানো হয়নি, ছাদে কোনো কলের ব্যবস্থা করা হয়নি। তো আর এই এত ভারী ব্ল্যাঙ্কেটটা ওই নিচে নিয়ে গিয়ে কাচা, তারপর এই ভারী ব্ল্যাঙ্কেটটাকে 3 তলার উপরে তোলা কিন্তু ভীষণই কষ্টকর ব্যাপার। তাই বড় গামলা নিয়ে এসে ওপরের ছাদের ট্যাঙ্কি থেকে এই জল তুলে এটা ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার রোদও ছিল,
গরমের তাপে গরম জলের ভাব হয়ে গেছে, আর সেটাতে ব্ল্যাঙ্কেটের নোংরাগুলো কেটে গেছে। আর তারপর একটু একটু করে রান্না করছিলাম, আর এসে একটুখানি পাড়িয়ে এটাকে পরিষ্কার করছিলাম। বেশ অনেকবারই, প্রায় 7-8 বার জল দিয়ে ধোয়ার পর তারপর এটাকে এখন ভালো করে আর কি মুছড়ে মেলবো। এবার এটা তো একার পক্ষে সম্ভব না, তাই তোমাদের দাদাভাইকে ডেকে নিলাম। আর জানো তো, অনেকবার রিকোয়েস্ট করার পর ওকে ডেকে নিয়ে আসতে পেরেছি। কোনো কাজ না ওকে দিয়ে করাতে পারি না, জানো তো। আমার কষ্ট যে একটুখানি বুঝবে, একটু যে হেল্প করবে, সেটা না। সবার বরদের দেখি কত কাজ করে, কিন্তু আমার বর কোনো কিছুতেই হেল্প করে না। যাই হোক, অনেক পটিয়ে পাটিয়ে নিয়ে এসেছি যে তুমি একটু ধরে দাও, 10টা মিনিট আমাকে টাইম দাও, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের ব্যাপার, তুমি এসে একটুখানি করে দিয়ে যাও। তাই আর কি দেখো, ও আর কি এসে আমাকে একটু ধরে দিয়েছে, মানে আমি ধরে রয়েছি, ও আর কি মুচড়ে দিয়েছে, এত ভারী বুঝতেই পারছো। তাই এটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে এখন আমি এটা পাঁচিলে মেলে দিলাম। এবার এটা থাকুক সারা দিন, আশা করি শুকিয়ে যাবে। একদিনে না শুকালে 2 দিনে শুকাবে, কি আছে। তো বেশিরভাগটাই শুকিয়ে যাবে, জলটা ঝরে গেলেই হবে। তারপর ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো, তারপর পরের দিন আবার সকালবেলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এইভাবেই তো আর কি ব্ল্যাঙ্কেট প্রত্যেক বছর শুকাই, তাই এবারও আর কি সেটাই করেছি। আর এদিকে দেখেছো তোমাদের দাদাভাই বিরক্ত হয়ে কীরকম চলে গেল, তাই জন্য আমিও প্রচণ্ড রেগে গেছি। দেখছো কীরকম ঝগড়া করছি, মানে ওর উপরে আর কি প্রচণ্ড রেগে গেছিলাম বলে ওকে আর কি খুব মুখ করছিলাম যে তুমি কেন এরকম করো, তোমাকে দিয়ে কেন কাজ করানো যায় না। কি বলবো আর মনের দুঃখের কথা, দুনিয়ার অর্ধেক মানুষ আমাকে পাওয়ার জন্য পাগল, আর ইনি পেয়েও আমার দাম দেয় না। আর কি করলাম, কেউ আবার এটাকে নিয়ে খারাপ মন্তব্য করো না। মাংসটা কষাতে বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম ব্ল্যাঙ্কেটটাকে মেলতে, আর এর মধ্যে এসে দেখছি মাংস কিন্তু ভালোই কষে গেছে। আর মাংসটা কিন্তু আজকে দারুণ ছিল, কি বলবো, মানে এত তাড়াতাড়ি যে এটা মানে এত সুন্দর মানে নরম সফট হয়ে সেদ্ধ হয়ে যাবে, এটা আমি ভাবতে পারিনি। দেখো গাইস, মাংসটা দেখো। আমি সত্যি করে রিভিউ দিচ্ছি, আমাকে মাংসটা খেতে দিল, দুর্দান্ত টেস্ট করেছে, দারুণ হয়েছে। আমি দারুণ হয়েছে, দারুণ আসাম। এটা দিয়ে শুধু খেতে যতটা ভালো লাগছে, এটা দিয়ে আর যদি একটু নান দিয়ে খাওয়া যেত না, ও খালি কালারটা দেখো। মিনি মুখ দিয়ে দেবে, এমনটা বসে আছে। ভালো আছে, দারুণ হয়েছে, দারুণ। গাইস ওকে একবারে কষা মাংস টেস্ট করতে দিলাম, বললাম খেয়ে দেখো নুন ঝাল সবকিছু ঠিকঠাক আছে। ভালো রান্না করেছি, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। চেঙ্গিস খা না, বলো চেঙ্গিস খা সবসময়। একটু ঝোল দাও। এটা ঝোল না, এটা তেল। তেলটা মশলা, তেলটা ওই নিচে পড়েছে। ভালো হয়েছে, বুঝছো গাইস, ভালো হয়েছে। নিজের রিভিউ নিজে দিচ্ছি। কালিটা দেখতে পাবো। মাংসটা হতে হতে আমি এদিকে আমার ঘরবাড়ি সব মুছে নিয়েছি, আর তারপর এখানে এসে যা বাসন ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে ঝিকঝাক করে নিয়েছি। তো বসে পড়লাম লাঞ্চ নিয়ে। তো দেখাও খাবারটা একটু দেখাও, একটু ক্লোজ নাও। তো এই হচ্ছে চিকেনের কালারটা দেখাও। চিকেনের কালারটা কেমন এসছে বাবু? হ্যাঁ, চিকেনের কালারটা যা এসছে, ও। তো এইদিকে চিকেনটা এখন আমি দেবো। তোমার তো আবার লেগ পিস লাগবে না? আরে অত খুঁজতে হবে না, তুমি যা হয় দাও না। ঠাকুমাকে বাটি পাচ্ছে, আলু দেবো না? মেটো দিলাম, আমার কার্ডেক দিলাম। হ্যাঁ, এটা রুটি দিয়ে লাগবে না খেতে পারবো। একটা আলু দেবো না, সলিড পিস দিও না, হাড় দেখে দাও। সলিড পিস খাবা না হাড় খাবা? সলিড পিস খাবা নাকি হাড় দেখে খাবা? তো বসে পড়েছি খেতে, আমিও বসে পড়লাম। ঠাকুমা, শাকে নুন হয়েছে? এই যে আমার বরটা বললো শাকে নাকি খুব নুন হয়েছে। প্রচন্ড। শোনো, নুন না খেলে গুণ গাইবে কি করে?
তাই না? খাওয়ার সময় হরে কৃষ্ণ নাম নিতে হবে না। তো মাংসটা আগে টেস্ট করে বলো, তখন তো কষা মাংস খেয়েছো, পরে টেস্ট করবে? ঠিক আছে, তাহলে আমি আগে শাকটা খাই, দেখি কতটা নুন হয়েছে। ওই ঠিকই তো লাগছে গো। আসলে আমি না রান্না করার সময় কখনো কোনো কিছু টেস্ট করি না, কারণ না বুঝতে পারি না শাকটা নাকি নুনটা বেশি হয়েছে। চলো শাকটা খেয়ে তারপরে যখন মাংসটা খাবো তখন শেয়ার করবো। চলো বলো, মাংস তো খেয়েছো, মানে ভেঙেছো মাংস, কেমন হচ্ছে বলো বলো বলো, অনেস্টলি ভালো হয়েছে, বললাম তো। কেমন কি কষা খেয়েছে, এখন এটা কেমন আছে রান্না ব্যাপার? দারুণ হয়েছে, মোটামুটি সুন্দর সিদ্ধ হয়েছে। তুমি যে আমার রান্না এত ভালো ভালো দারুণ দারুণ বলছো, এরপরে তো তোমার মা যদি বলে হ্যাঁ খালি বইয়ের রান্নাকে বলিস ভালো, আমি তার মানে ভালো রান্না করি না, কি বলবে তখন তুমি? বাড়িয়ে বল, ক্যামেরার সামনে বাড়িয়ে বলছো না তো? তাই না? বাটার মধ্যে অবশ্যই ভালো হয়, কিন্তু তোমার রান্নাটা আগে জিনিসটা খুব ভালো হয়েছে। এর আগের দিনও বললে কি যেন রান্না করেছিলাম, খুব ভালো হয়েছে। আসলে বাড়িতে যখন একা থাকে, সে যখন থাকে না, ও নিজের মতো করে রান্নাটা করতে হয়। রাখমা বলো, মাংস কেমন রান্না হয়েছে? ভালো হয়েছে? সত্যি না? তো চলো গাইস, সবার রিভিউ শুনে নিয়েছো, খুব ভালো হয়েছে। তো আমরা খাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি। চলো টাটা, টাটা দাও, টাটা দাও ঠাকুমা, টাটা দাও তো, বলো টাটা, বলো টাটা দিয়ে দিয়েছে। চলো।